গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর শুক্রবারের সকালে দিনলিপিটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে নেবো। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুর পুজো করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল আজকে আমার দই চিড়ে। আমার ভীষণ প্রিয় এই জিনিসটা, বেলিনে বাড়িতেই বসায়, সে গ্রীষ্ম বর্ষা গোটা বছরই আমার টক দিয়ে ব্যাপারটা ভীষণ প্রিয়। সেটা ব্রেকফাস্টে হোক বা লাঞ্চে করবো। সো এটা আমার বাড়ির বসানো দই চিড়ে ব্রেকফাস্ট করে পরে আমি লাঞ্চ তৈরি করার জন্য প্রিপারেশন শুরু করলাম। আজকের লাঞ্চের মেনুটা একটু বিশেষ কিছু ছিল, মানে আমার জন্য ভীষণ বিশেষ, কারণ আমি প্রিপারেশনটা ভীষণ পছন্দ করি। একটা মাছের প্রিপারেশন, সেটা হচ্ছে রুই মাছ ভাজা। রুই মাছটাকে প্রথমে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সেটার মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর তারপর আমি সেটাকে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে এই মাছটাকে ভরে দিলাম। তোমাদের যার কাছে স্টিমার তারা স্টিমার ইউজ করতে পারো, বাট আমার কাছে নেই। সো আমার কাছে এটাই একটা উপায় কোনো ভাপা জিনিস খাওয়ার, সেই জন্য আমি এইভাবেই করে থাকি। আর কি যে কোনো ভাপা প্রিপারেশন করতে থাকলে আমি এইভাবে সেটাকে করি। তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো মাছটাকে টিফিন বক্সের মধ্যে স্টিল টিফিন বক্সের মধ্যে দিয়ে সেটার মধ্যে কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা ধরে দিতে হবে। যে যেমন ঝাল খাও সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করবো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। আমাকে টিফিন বক্সে রাখতে হবে একটা হাফ জল থাকে, কোনো ভিতরে ঢুকে না যায়, দিয়ে ওটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। প্রথমে কিছুক্ষণের পরে যখন জলটা ফুটে উঠবে ভীষণ পরিমাণে, জলটা ফুটে উঠলে কিছুক্ষণ রেখে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। ওটাকে বার করবে না। বেশ কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে বার করে নেবে। সেটা একদম পুরো রেডি টু ইট হয়ে যাবে। তারপর অন্যান্য জিনিসপত্রগুলো রেডি করতে শুরু করে দিলাম। আজকে ছিল ভেন্ডি আলু সেদ্ধ আর বিউলির ডাল। বিউলির ডাল আমার ভীষণ ভালো লাগে। আর তার বিশেষ যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ডালের শেষে আদা মৌরি বাটা। প্রথমে তো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বিউলির ডালটাকে রান্না করে ফেললাম এবং সবার শেষে একটু আদা মৌরি বাটা দিয়ে দিলাম। আর সেই আদা মৌরি বাটার যে গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে ফেলে। তো তোমরা কে কে আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। অনেকে পছন্দ করে, অনেকে এই গন্ধটা একদম পছন্দ করে। যাই হোক, আমার ভীষণভাবে প্রিয়। তারপরে আমি লাঞ্চ, ব্যাস সময় হয়ে গেলো খাবার। সো ভীষণ ভালো হয়েছিল গরম ভাতে এই মাছ ভাপাটা, আমার ভীষণ ভালো লেগেছে। সো তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো কেমন হয়েছে, রান্না করে আমাকে অবশ্যই জানিও।